এই যে লেবু আমি কেটে নিয়েছি, এখানে 2 পিস লেবু কেটে নিলাম। ব্যাস লেবুটা কাটা হয়ে গেছে। গ্লাসে আমি জলটা ঢেলে নিলাম 1 গ্লাস মতন। এরপর আমি এতে চিনি, নুন আর বিট নুন এক এক করে মেশাতে থাকবো। তো আমি এখানে আমার হাত যেহেতু খুব পরিষ্কারভাবে ধোয়া আছে, সেই জন্য আমি হাত দিয়ে চিনিটা মেশাচ্ছি। তার কারণ আর কিছুই না, যে চামচ দিয়ে করতে গেলে এক্ষুনি ছিটিয়ে যেতে পারে। গ্লাসের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। এবার নুন, বিট নুন দিয়ে চিনিটা নাড়াতে থাকবো, মিক্স করব। লেবুটা আমি পরে দিচ্ছি। এবার আমি নুন আর বিট নুনটা এক এক করে দিয়ে দিচ্ছি। এটাও আমি হাত দিয়ে দিচ্ছি। ফার্স্টে বিট নুনটা অল্প করে দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম। এবার আমি নাড়াতে থাকবো। শরবত মিক্সিং শুরু হয়ে গেছে। আমি এখনও লঙ্কা কুচি বা লেবুর রস কিছুই দিইনি, শুধু গ্লাসের মধ্যে চিনি, নুন আর বিট নুনটা দিয়েছি এবং সেটাকেই মিক্স করা চলছে, নাড়াচ্ছি চামচ দিয়ে। এবার বাকিটা আমি করে নিই চটপট, তারপরে নুন আর লঙ্কা কুচিটা, এই লেবু আর লঙ্কা কুচিটা দেবো, তারপর বরফটা দেবো। এই যে আমার শরবত মিক্সিং হয়ে গেছে এবং শরবত রেডি। এবার এতে আমি এক এক করে আগে দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এটা তোমাদের ইচ্ছের ব্যাপার, ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে নাই দিতে পারো, এটা নিজেদের চয়েসের উপর নির্ভর করছে, অপশনাল। লেবুর রস দিয়ে দিলাম, লেবুর শরবত, তাই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে আমি এখানে ভালো করে আবারও মিক্স করে দিলাম। এবার আমি বরফ ফ্রিজ থেকে নিয়ে এসেছি, বরফগুলো এবার একটু দিয়ে দেব। রেডি। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত রেডি হয়ে গেছে। তো ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত সবাই খেতে থাকো। উল্লাস সবাইকে, ঠান্ডা ঠান্ডা উল্লাস।